হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বার্থডে মিনি ব্লগ। আজ হলো 2nd মে আর আজ আমার বার্থডের দিন সকালবেলা তো মা আমার জন্য পায়েস করেছিল আর এই সুন্দর রূপোর ভেসলেটটা আমাকে গিফট করেছিল আমার মা। তারপরে তো আমার মা আমার জন্য স্পেশাল রান্না করেছিল 5 রকমের ভাজা, ডাল, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, অনেক কিছু। আর এটা ছিল আমার বার্থডের দিনের সকালের ড্রেস। কেমন লাগছে অবশ্যই জানিও। বিকালবেলা যেহেতু বার্থডে সেলিব্রেশন হবে তাই একটু নিজেকে প্যাম্পার করছিলাম, মানে বেশি কিছু না, ওই জাস্ট মুখে একটা ফেস মাস্ক লাগিয়েছিলাম। তারপর আমি একদম সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে গেছিলাম কেক কাটিং এর জন্য। আর আমি তো প্রত্যেক বছরই আমার বার্থডে নিয়ে প্রচন্ড এক্সাইটেড থাকি। আর তোমরা বলতে পারবে যে 2025-এ আমার কত এজ হলো। বাড়িতে তো খুব সুন্দর করে আমার বার্থডে সেলিব্রেশন হয়ে গেল। তো রাতের ডিনারের জন্য আমরা কোথায় গেছি তোমরা কি বলতে পারবে? আর তোমরা তো এতক্ষণে গেস করেও ফেলেছো। হ্যাঁ, আমরা গেছিলাম ব্যারাকপুরে, মানে দাদা বৌদির রেস্টুরেন্টে বিরিয়ানি খাওয়ার জন্য। যাওয়ার পরেই ফার্স্টে আমরা ভালো করে মেনু কার্ডটা দেখে নিলাম যে কি কি আইটেম আছে। তো অনেক কিছুই ছিল, কিন্তু আমরা বেসিক্যালি গেছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য। তো অবভিয়াসলি বিরিয়ানিই খাবো। আমার মা যেহেতু বিরিয়ানি খায় না, তো মার জন্য নিয়েছিলাম ফিশ ফ্রাই আর আমি জাস্ট একটু টেস্ট করেছিলাম। তারপরেই আমাদের চলে এসেছিল স্পেশাল মাটন বিরিয়ানি। তো তোমরা তো সবাই জানোই যে দাদা বৌদির বিরিয়ানি খেতে অসাধারণ হয়। আমার মা তো বিরিয়ানি খায় না, বাট আমার মাও টেস্ট করেছিল, কিন্তু আমাদের সবার অসাধারণ লেগেছিল বিরিয়ানিটা। যেহেতু আমরা ট্রেনে যাব, তাড়াতাড়ি করে খেয়ে কোনো মতো বেরিয়েছিলাম, নলে এই ট্রেনটা আমাদের মিস হয়ে যেত। আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে, ওর সামনে যখনই ক্যামেরা অন করব তখনই হাসে, কেন আমি জানি না। তারপর আমরা যাচ্ছিলাম আমাদের বাড়ির দিকে। তো আজকের বার্থডে মিনি ব্লগটা এইটুখানি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো হ্যাপি বার্থডে টু মি। তো টাটা।